আজ মালদা দক্ষিণের সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদেও সভা রয়েছে তৃণমূল নেত্রীর। মালদা দক্ষিণে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে সভা করবেন মমতা। এরপর বহরমপুরে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের সমর্থনে প্রচার করবেন মমতা। বহরমপুরে কংগ্রেস জোটের প্রার্থী 5 বারের সাংসদ অধীর চৌধুরী এবং অন্যদিকে এই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী হচ্ছেন নির্মল চন্দ্র সাহা। গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে হতে চলেছে ত্রিমুখী লড়াই। আজ মালদা দক্ষিণের সভা মমতার, মুর্শিদাবাদেও সভা রয়েছে তৃণমূল নেত্রীর। আমরা এড়িয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, মুর্শিদাবাদের সভা রয়েছে তৃণমূল নেত্রীর এবং ত্রিমুখী লড়াই, সেখানে কি আপডেট রয়েছে সভাস্থল ঘিরে? দেখো, একেবারেই আজকে কিন্তু মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা এলাকায় সেখানে কিন্তু কৃষক যে বিনয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা আমরা জানাচ্ছিলাম, মালদার পাশাপাশি আজ মুর্শিদাবাদেও সভা রয়েছে তৃণমূল নেত্রীর। মালদা দক্ষিণে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে সভা রয়েছে মমতা এবং এরপর বহরমপুরে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের সমর্থনে প্রচার করবেন মমতা। বহরমপুরে কংগ্রেস জোটের প্রার্থী 5 বারের সাংসদ হচ্ছেন অধীর চৌধুরী এবং অন্যদিকে এই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী হচ্ছেন নির্মল চন্দ্র সাহা। অর্থাৎ গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে হতে চলেছে ত্রিমুখী লড়াই। বহরমপুরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। মালদার পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। বহরমপুরে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের সমর্থনে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার পাশাপাশি আজ মুর্শিদাবাদের বহরমপুরে সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বহরমপুরে কংগ্রেস জোটের প্রার্থী 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং অন্যদিকে কেন্দ্রীয় বিজেপি প্রার্থী নির্মল চন্দ্র সাহা এবং তাদের বিপরীতেই নির্বাচনে দাঁড়িয়েছেন ইউসুফ পাঠান। আমরা আবারও পেয়ে গেছি আমাদের প্রতিনিধি বিনয় রায়কে। বিনয়, বহরমপুরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে এবং বহরমপুরে ত্রিমুখী লড়াই। এবার সভাস্থল ঘিরে কি আপডেট রয়েছে, কি ছবি সেখানে? দেখো, এই প্রথম কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী তাদের তৃণমূল প্রার্থী হয়ে প্রচারে নামছেন। প্রথম সভা রয়েছে দুপুর 2টো নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভার অন্তর্গত সেই ফারাক্কা কিষান বাজার রয়েছে, সেই বাজারে মালদা দক্ষিণের যিনি প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান তার সমর্থনে প্রথম সভা রয়েছে মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভা এলাকায়। তারপরে কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রথম প্রচার করবেন মুখ্যমন্ত্রী। যেটা জানতে পারা গেছে, বড়োয়া বিধানসভা এলাকায় তার প্রথম, বহরমপুর বিধানসভা লোকসভা কেন্দ্রের মধ্যে বড়োয়া বিধানসভা এলাকা, সেই এলাকায় কিন্তু প্রচার সারবেন আজকে মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু মালদা দক্ষিণের যিনি তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান তার সমর্থনে কিন্তু রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই যে বহরমপুর লোকসভা কেন্দ্র, এই বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু প্রার্থী 5 বারের বিদায়ী সাংসদ কিন্তু অধীর রঞ্জন চৌধুরী। তার পাশাপাশি বহরমপুরের বিজেপি প্রার্থী হয়েছেন সুবিখ্যাত ডাক্তার নির্মল কুমার সাহা। তার পাশাপাশি এই লোকসভা কেন্দ্রে কিন্তু প্রার্থী করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। এবং এই যে পরিস্থিতি, তাতে কিন্তু এবার যেটা লক্ষ্য করা হয়েছে, বহরমপুর লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে চলেছে এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে বাজিমাত করে তার জন্য 4 তারিখ পর্যন্ত অপেক্ষা থাকতে হবে। তবে যেটা বলা যেতে পারে, বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু লড়াই এবার জমে উঠেছে। 3য় দফার নির্বাচন যাওয়ার পর 4র্থ দফা 13 তারিখ কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে। তার আগে থেকেই গতকালকে যেমন দেখা গিয়েছে, যোগী আদিত্যনাথ বহরমপুর লোকসভা কেন্দ্রের শক্তিপুর মাঠে এসে সেখানে প্রচার সেরেছেন। তার পাশাপাশি আজকে এই মুহূর্তে যেমনটা আমরা জানাচ্ছিলাম যে শুধু বহরমপুর নয়, মালদাতেও রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। মালদা উত্তরে প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আজ সভা রয়েছে মালদায়। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা এবং অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সভা রয়েছে মালদায়। আমাদের সেখানে প্রতিনিধি রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, কি ছবি এবং কি আপডেট রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে?
দেখো রূপা, তোমাকে প্রথমেই জানাবো যে মালদার যে দুটি লোকসভা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কি যে প্রধানতম ভূমিকা দিচ্ছে উত্তর মালদা কেন্দ্রকে তৃণমূল কংগ্রেস। তাই আমরা প্রথম থেকে দেখে আসছি যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে উত্তর মালদা কেন্দ্রে কখনো জোড়া জনসভা আবার কখনো পথসভা করছে। গতকালকেই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর মালদা বিধানসভা কেন্দ্র জুড়ে জোড়া জনসভা করেছেন এবং সেই জনসভার পর আজ সেই উত্তর মালদা কেন্দ্রের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, তার সমর্থনে তৃণমূল কংগ্রেসের যে সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জনসভা রয়েছেন। তিনি উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ঠিক আজ দুপুর 2টো নাগাদ মালতীপুর বিধানসভা কেন্দ্রের সামসি এলাকায় এক জনসভায় অংশ নেবেন এবং এই জনসভা শেষ করে তিনি আবার চলে যাবেন দক্ষিণ মালদা কেন্দ্রের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন শাহনাজ আলী রায়হান, তার সমর্থনে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ এলাকায় তিনি রোড শো করবেন। যেহেতু মুর্শিদাবাদ জেলার দুটি বিধানসভা ফারাক্কা এবং শামশেরগঞ্জ এই মালদা দক্ষিণের মধ্যে পড়ে এবং তোমাকে জানাবো যে মালদা যে উত্তর লোকসভা কেন্দ্র রয়েছে সেই উত্তর লোকসভা কেন্দ্র কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপির দখলে এবং সেখানকার যে বিজেপির সাংসদ বিদায়ী সাংসদ খগেন মুর্মু তিনি এবারও বিজেপির প্রার্থী হয়েছেন এবং এই বিজেপি প্রার্থীর সাথেই কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে প্রাক্তন আইপিএস তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সাথে। তাই তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান প্রতিপক্ষ এই উত্তর মালদা কেন্দ্রে কিন্তু বলা যেতে পারে যে বিজেপি। তাই বিজেপির কাছ থেকে এবারে এই উত্তর মালদা কেন্দ্র ছিনিয়ে নিতে কিন্তু মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নিজে এবং তারই অঙ্গ হিসাবে আমরা কালকে দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া জনসভা এবং আজ অভিষেক ব্যানার্জির জনসভা রয়েছে এবং সেই জনসভার প্রস্তুতি কিন্তু প্রায় শেষের দিকে। ঠিক দুপুর 2টো নাগাদ তিনি এই জনসভায় অংশ নেবে। রূপা, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, অন্যদিকে বহরমপুরেও কিন্তু রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। আমরা আরো একবার চলে যাবো বিনয়ের কাছে। বিনয়, নিরাপত্তা ছবিটা সেখানে কেমন সভা ঘিরে? দেখো, একেবারে প্রথম যে সভা রয়েছে সেই সবাই কিন্তু যে যেমনভাবে মঞ্চ তৈরির কাজ কিন্তু শেষের দিকে প্রায়, তার পাশাপাশি সেখানে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পুলিশ বাহিনী সকাল থেকে কিন্তু সেখানে নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখছে। সেখানে সকাল থেকেই কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছেছে এবং সেখানে কিন্তু সেই সভাস্থল যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই রকমভাবে কিন্তু যেমন সভাস্থল, তার পাশাপাশি যেখানে মাঠের পাশেই যে হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেই হেলিপ্যাডেও কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কিন্তু সকাল থেকে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এবং ওই যে এলাকা প্রোগ্রাম রয়েছে সেই এলাকা জুড়েই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখার জন্য কিন্তু একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা যেমন ওখানে পৌঁছেছেন, তার পাশাপাশি কিন্তু নিরাপত্তার খাতিরে ওই এলাকায় কিন্তু একাধিক মোড়ে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, এমনটাই কিন্তু চিত্র উঠে আসছে। মুখ্যমন্ত্রী সভার আগেই কিন্তু সেখানে প্রথম সভাটা কিন্তু তিনি ফারাক্কায় করবেন। তারপরে যে কথা রয়েছে যে মুর্শিদাবাদ বহরমপুর লোকসভা কেন্দ্রের বড়োয়া বিধানসভা, সেই বড়োয়া বিধানসভা কেন্দ্রে কিন্তু তার দ্বিতীয় সভা রয়েছে। তার পাশাপাশি শামশেরগঞ্জে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি রোড শো রয়েছে। রূপা, বেশ বিনয়, আমরা আবারও চলে যাবো সুমিতের কাছে। সুমিত, তুমি যেমনটা জানাচ্ছিলে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া সভা এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, সেক্ষেত্রে তোমার কাছ থেকেও জানতে চাইবো নিরাপত্তা ব্যবস্থা কেমন করা হয়েছে এই কয়েকটি সভা নিয়ে? দেখো, নিরাপত্তা কিন্তু একেবারে জোরদার করা হয়েছে। গতকালই আমরা দেখলাম কি যে অভিষেক ব্যানার্জির যে জনসভা সেই জনসভার প্রস্তুতি কিন্তু প্রায় শেষের দিকে ছিল এবং আজকে যেহেতু তার জনসভা প্রস্তুতি প্রায় শেষ এবং নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই মালতীপুর বিধানসভা কেন্দ্রের যে শামসি কান্ডারন মাঠ রয়েছে সেই মাঠ কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং এখন থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন এই অভিষেক ব্যানার্জির জনসভায়। এবং তোমাকে এটাও জানাবো যে উত্তর মালদা কেন্দ্র যে রয়েছে সেই উত্তর মালদা কেন্দ্রের যে 7টি বিধানসভা রয়েছে সেই 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু যে গত 21 বিধানসভা হয়েছিল সেই বিধানসভা নির্বাচনে কিন্তু বেশ ভালো ফলাফল করেছিল তৃণমূল কংগ্রেস, প্রায় এককভাবে 5টি বিধানসভা দখল করেছিল। সেই ক্ষেত্রে কিন্তু সেই বিধানসভার লিড কিন্তু ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তারই অঙ্গ হিসাবে আমরা দেখলাম গতকাল মুখ্যমন্ত্রীর জোড়া জনসভা এবং আজ অভিষেক ব্যানার্জি। ছিলেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ এবং বহরমপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সাধন রুজুপাকা, দুজনকে ধন্যবাদ।